والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين أستغفروه إنه هو الغفور الرحيم আমরা محبت সাথে দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থ রেখে দুনিয়ার হাজার ঝামেলা থেকে খারেজ করে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
গভীর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ইমানদার মাত্রই আমরা এই কথাটা বিশ্বাস করি যে আল্লাহর হুকুম মানা এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার উপর রয়েছে আমাদের কামিয়াবি। ইমানদার মাত্রই আমরা আল্লাহর হুকুম মানা এর মধ্যে কামিয়াবি এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণের উপরে রয়েছে কামিয়াবি, এটা আমরা বিশ্বাস করি। এরপর যদি আমরা আল্লাহর হুকুম না মানি, আল্লাহর নবীর তরিকার মধ্যে আমাদের জীবন পরিচালনা না করি, এর বিপরীতে গুনাহ আমরা লিপ্ত থাকি, গুনাহ করতে থাকি, তাহলে আমাদের কামিয়াবির পরিবর্তে আমাদের জন্য থাকবে দুনিয়া আখিরাতে ব্যর্থতা জড়াইতে থাকবে। দুনিয়া আখিরাতে যদি কেউ সফলতা কামিয়াবি অর্জন করতে চায় তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকাকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহর হুকুম না মানি, নবীর তরিকার মধ্যে জীবনযাপন না করি, তাহলে আমাদের জন্য ব্যর্থতা অবধারিত। কবি ডক্টর ইকবাল উনি ওনার কবিতায় বলেন, কলব মে সুজ নেহি, কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, কুছ भी पैगाम मोहम्मद का तुम्हारे पास नहीं। डॉक्टर इकबाल বলেন যে তোমাদের বিশ্বাস আর তোমাদের কাজকর্ম এক না। তোমরা তো বিশ্বাস করো, মুমিন মাত্রই তো আমরা বিশ্বাস করি আল্লাহর হুকুম মানা, নবী তরিকাকে অনুসরণ করে জীবন যাপন করা, অথচ তোমাদের বিশ্বাস একরকম, কাজের বেলা ভিন্ন রকম। বিশ্বাস করে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতো জীবন যাপন করতে হবে, বিশ্বাস ঠিক আছে, কিন্তু কাজের বেলায় নাই, কাজের বেলায় দেখা যায় ভিন্নতা। এই জন্য কবি বলতেছে তোমাদের অন্তরে অনুভূতি নেই, তোমাদের দিলে সেই জবন নেই আল্লাহর হুকুম মানা আর নবীর তরিকাকে অনুসরণ করার অনুভূতি তোমাদের অন্তরে নেই, তোমাদের অন্তরে সেই জ্বালা নেই। আল্লাহর হুকুম মানা আর নবীর তরিকাকে অনুসরণ করা সেই অনুভূতি, সেই জ্বলন, সেই দরদ, সেই ব্যথা তোমাদের ভিতরে নাই। এমনকি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামের মর্যাদাও তোমাদের কাছে নেই। তোমাদের বিশ্বাস একরকম আর কাজকর্ম ভিন্ন। বিশ্বাস করো, মুখে বলো আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকাকে অনুসরণ করতে হবে, কাজের বেলায় নাই। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, মানুষ মদকে হালাল মনে করবে, বলেন নাউযুবিল্লাহ। মদকে হালাল মনে করবে, গান
তাকে হারাম মনে করতে পারে, নাউজুবিল্লাহ। বর্তমানে আমরা সেই জামানায় এসে পড়ছি, অনেক মানুষ গান বাজনাকে হালাল মনে করে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজ শহর বিভিন্ন এলাকায় বিবাহের অনুষ্ঠান হলে গান বাজনা ছাড়া বিবাহ হয় না, বক্স বড় বড় সরকারের দ্বীপ আনতে হবে। তো বিশ্বাস করি আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুসরণ করতে হবে, কাজের বেলায় যাই এগুলো কুসংস্কার, এই গুনাহের কাজ বিভিন্ন জায়গায় এরকম ভাবে শুরু হয়ে গেছে। তো ইমাম সাহেব বেশিরভাগ সময় থাকে ওই জন্য তারা সরাসরি বলতে পারে না, অনেক সময় বললেও বিভিন্ন জায়গায় এরকম ভাবে ইমাম শব্দের উপর হাত তুলতে তারা বিধান করে না, বিভিন্ন সময় বিভিন্ন খবর আমরা শুনতেছি। তো ইসলামীয় যারা আছে তারা এই গুনাহের কাজে চাইলে এটা বন্ধ করতে পারে। এই বিধান, এই কুসংস্কার, এই গুনাহের কাজ তারা চাইলে বন্ধ করতে পারে, কিন্তু তারা করে না। কি জন্য? তাদেরও ভালো লাগে, তাদেরও কি লাগে? ভালো লাগে। বিবাহের মধ্যে এরকম লাগে বড় বড় বয়সে গান বাজনা করতে তাদেরও ভালো লাগে, এই জন্য তারা চাইলে বন্ধ করতে পারে গুনাহের কাজ, কিন্তু তারা করে না, তারাও ভালো লাগে। তো বলতেছিলাম যে আমাদের বিশ্বাস হলো, ইমানদার মাত্রই আমাদের বিশ্বাস হলো আমরা বিশ্বাস করি আল্লাহর হুকুম মানা আর নবীর তরিকা মতে জীবন যাপন করা, এর মধ্যেই কামিয়াবি সফলতা। কিন্তু আমাদের কথা আর কাজে মিল পাওয়া যায়। বিশ্বাস একরকম আর কাজ হয় ভিন্ন রকম কাজ। তো প্রিয় হাজির, এই জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের সফলতা